আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, তোমার বাড়িতে একদিনের জন্য আমি মুসাফির হয়ে থাকতে চাই, তোমার সাথে আমার বাড়িতে নিবানি। পয়গম্বর যখন কথা কসাইকে ডাক দিয়া কয়, পয়গম্বরের কথা অনুযায়ী ওই কসাই ব্যক্তি ওই পয়গম্বর ওই মুসা নবীরে ডাক দিয়া কয়, ও মুসাফির ভাই, আমার সাথে বাড়িতে যাইবা, এর মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা শর্ত হইল, আমার যাইতে একটু দেরি হবে, তুমি যাতে আমার শূন্য একটু দেরি করো, একটু ওয়েট করো। এবার পয়গম্বরের কথায় যখন ওই ব্যক্তি একটু দেরি করিয়া দোকানটারে একটু গুছাইয়া বাড়ির দিকে রওনা দিবে, পয়গম্বর এবার তাকাইয়া দেখে আল্লাহর বান্দা কসাই ও একটা পলিথিন এর ভিতরে নরম সুন্দর সুন্দর বস্তুগুলা ভরতেছে। পয়গম্বর দেখিয়া তার সাথে আবার বাড়ির দিকে রওনা দিল। এবার যখন দুই আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা দিল, পয়গম্বর গিয়া দেখে বাড়ির মধ্যে একজন বৃদ্ধ বড় মা, বৃদ্ধ মাকে দেখিয়া পয়গম্বর বলে, এটা তোমার কি লাগে? বলে, আমার বৃদ্ধ মা। কয়, তোমার স্ত্রী নাই? বলে, না, আমার কোনো স্ত্রী নাই, তবে আমি আমার মার সেবা যত্ন করি। পয়গম্বর যখন এরকম ভাবে যখন দিন ফুরিয়া গেল, এবার আল্লাহর বান্দা ঘরের মধ্যে আসিয়া এবার ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে আসিয়া সুন্দর করে গোস্তগুলার রান্না করিয়া মারে লুকমা দিয়া দিয়া সুন্দর করে খাওয়ায়। পয়গম্বর শুধু তাকায়া দেখ, পয়গম্বর তাকায়া দেখে মারে এত সুন্দর করিয়া ওই বান্দাটা সেবা যত্ন করে, চুলগুলারে সুন্দর করিয়া এত সুন্দর করিয়া আশ্রয়া দেয়, যত রকমের খেদমত আছে সব আল্লাহর বান্দা সুন্দর করিয়া করিয়া করতেছে। পয়গম্বর যখন তাকাইয়া দেখে বৃদ্ধ মারে যখন লুকমা দেয়, খানার শেষে যখন বৃদ্ধ মারে পানি দেয়, বৃদ্ধ মা সুন্দর করে খানা শেষে পানিগুলো খাইলো। পানি খাওয়ার পর ছোট্ট করিয়া মুখ দিয়া যেন কি জানে একটা আস্তে করে একটা কথা বলল। পয়গম্বর ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আমাকে আপনি কথাটা কি বললেন, আমাকে একটু বলতেই হবে। পয়গম্বরের কথা অনুযায়ী ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার সন্তান আমার এত সেবা যত্ন করে, আমারে প্রত্যেক দিন রান্না করিয়া খাওয়ায়, আমার কাপড়গুলো ধোয়া দেয়, এমন কোন সেবা যত্ন নাই আমার এই সন্তানটা আমার জন্য করে না। এজন্য আমি আমার মালিকের কাছে একটা দোয়া করি, ও দয়ার মালিক, আমার সন্তানটার এ যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, পয়গম্বরের কথা শুনিয়া আবার তার বড় আশ্চর্য লাগিয়া গেল। কি রে, কি কয়? ওই আল্লাহর বান্দা আল্লাহর এবার ডাক দেয়া কয়, দয়ার মালিক, আমার সাথে আমি যদি পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে থাকতে পারতাম, কতই সৌভাগ্য না অর্জন করতাম। পয়গম্বর মুসা ডাক দিয়া কই, বৃদ্ধ মা, আমি সেই ওই যুগের বড় মুসা পয়গম্বর। ওই কসাই এবার তারে অনেক সুন্দর করে আরো সেবা যত্ন করে। আল্লাহর বান্দা এত খুশি হয়, আমার আল্লাহ একজন বৃদ্ধ মার, একজন মা বাবার সেবা যত্ন করার কারণে, একজন বৃদ্ধ মার সেবা যত্ন করার কারণে আমার আল্লাহ একজন কসাই হওয়ার পর আমার আল্লাহ জান্নাতের মধ্যে কসাই রে পয়গম্বরের সাথে জান্নাত দিবে। ও আল্লাহর বান্দা, কি বুঝাইতে চাইলাম, মা বাবার সেবা যত্ন করিয়া কসাই হইয়াও জান্নাতের মধ্যে নবীর সাথে থাকবে। ও আল্লাহর বান্দা, কারণ আমার নবী তো হাদিসের মধ্যে বলিয়া গেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
মায়ের পায়ের নিচে হইল সন্তানের বেশ, মায়ের পায়ের নিচে হইল সন্তানের বেশ। কারণ আল্লাহর সন্তুষ্টি হইল মা বাবার সন্তুষ্টি, আল্লাহরও সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টি। ও মায়ার নবীর উম্মতের দল, আমার আল্লাহর নবী মা হারা বাবা হারা কত কান্না করছে। আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া দেয়, ও নবী আমার, আপনি ইতিম বলিয়া কোনো কষ্ট পায়েন না। কারণ এই ইতিম সন্তানগুলো আপনার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আমার নবী যখন আরবের রাস্তাগুলো দিয়ে আমার নবী হাঁটে, কাফের বেঈমানরা আমার নবীর ডাক দেয়, মুহাম্মদ বড় ইতিম। আমার নবী এত কষ্ট পায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে আসিয়া দাঁড়ায়া গেল, ও কাফের বেঈমানরা, আমার নবীরে কেউ কষ্ট দিবা না। আমার নবী এত মা হারা বাবা হারা এত ঠাট্টা বিদ্রুপ সহ্য করছে, এজন্যই তো আমার নবী কিয়ামতের দিন যখন আমার আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়িয়া যাইবে, আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কইবে, ও পয়গম্বর, আপনার মাথা মুবারক উঠাইয়া আপনার যেই উম্মত গুলারে খুশি সেই উম্মত গুলারে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। ও আল্লাহর বান্দা, আপনি আমি শুধু ইতিম না, আমার নবীরও আমার আল্লাহ ইতিম বানায়া দুনিয়ার থেকে নিছে। আমার নবী এত কষ্ট করছে, কাফের বেঈমানরা আমার নবীরে কত ঠাট্টা বিদ্রুপ না করত। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপর যে কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ওরে মায়ের নবীর উম্মতের দল, এখনো যারা মা বাবার এত কষ্ট দাও, এখনো সময় আছে তওবার দরওয়াজা দিয়া আমার আল্লাহ ডাক দেয়। আমার আল্লাহ শেষ রাতে ডাক দেয়, আলামিন মুস্তাগফিরিন ফারজুকালা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। এমন কোন বান্দা শুনি আমি আল্লাহর কাছে আসিয়া মাফ চাইবা। আমার আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। এমন কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে আসিয়া মাফ চাইবা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করিয়া দিব। হাদিসে কুরসির মধ্যে আমার নবী বলেন, আদম সন্তান যখন মাছির মাথা পরিমাণ চোখের পানি চোখ থেকে জড়ায়া কান্না করে, আরে বড় ও মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি ছাড়া আর কেউ নাই, আমার গুনাহ তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, তুমি আমারে মাফ করিয়া দাও। আদম
জাতি যখন এ বলিয়া আমার আল্লাহর কাছে কান্না করে, আমার আল্লাহ বলেন ওই বান্দার পানি, চোখের পানি মাটির নিচে পড়তে দিরি, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। করম বিনে লুৎফে খুদা বন্দেগার, গুনাহ বান্দা কর দস্তে উসর মাসার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে ভালো ব্যবহার করে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা এই